এই পূর্ণ তিথিতে পূর্ণ দিনে আজকে এত সুন্দর একটা দিন বাবা, আজকে হচ্ছে একাদশী তিথি। আমরা একাদশী তিথি আমরা অনেকে পালন করি, তাই না? একাদশী ব্রত অনেকেই পালন করে, কিন্তু একাদশী ব্রত পালনে দেখা গেল যে সারাদিন আমি ফল আহার করলাম, এই জন্য যে কোনো বার বলুন, যে কোনো ব্রত বলুন, আজ আমি একাদশী বার করেছি বা একাদশী ব্রত পালন করছি, সারাদিন ফল আহার করলাম আর সারাদিন পরচর্চা পরনিন্দা করলাম, তাহলে বাবা ব্রতের ফল পাওয়া যাবে? তাহলে এত সুন্দর একটা পূর্ণ দিন, এমন কিছু বিশেষ বিশেষ দিন থাকে, সেই দিন আমরা যে ব্রত পালন করি, সেই দিন যদি সারা দিনটা আমরা যদি ভগবানের নাম কীর্তন নিয়ে যদি থাকতে পারি, তাহলে জীবনটা কিন্তু বাবা ধন্য হয়ে যায়। তেমনই একটা পুণ্যের দিন আজকে। মায়েদেরকে চরণ ধরে বলে যাই, তোমরা যার ব্রত করো, যারই পূজা করো না কেন, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কলিযুগে আমার মহাপ্রভু বলেছেন যে হরির নাম হরির নাম হরির নামই কেবলম কলৌ নাস্তি বনস্তি বনস্তি ভগতির অন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া কোনো জীবের গতি নাই। আমি হয়তো একাদশী ব্রত পালন করেছি, সারাদিন ফল আহার করেছি, কিন্তু দেখা গেল সারাদিনে একবার ভগবানের নামই বাবা করতে ভুলে গেলাম, নাম করা হলো না। আর নাম তো করা হলোই না, শুধু বসে বসে চিন্তা করলাম কার পরচর্চা করা যায়, কার নিন্দে করা যায়, তাই না বাবা? কার ক্ষতি করা যায়, কার অনিষ্ট করা যায়। সব সময় মনে রাখতে হবে মায়েরা যে পরচর্চা পরনিন্দা কারা করে। যারা দেখবে তোমার সমকক্ষ হতে পারে না, তারা তোমার পরচর্চা করে বেড়ায়, তারা তোমার নিন্দে করে বেড়ায়। এটা আমার বাণী নয়, ভগবান বলছে যে যে তোমার সমকক্ষ হতে পারবে না, সেই তোমার নিন্দে করে বেড়াবে, কারণ সে তোমার সমান হতে পারছে না। তুমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছো, সেই জায়গাটায় সে যাওয়ার চেষ্টা করছে, যেতে পারছে না, তার থেকে তুমি অনেক এগিয়ে আছো, তাই আজকে সে তোমার নিন্দে করে বেড়াচ্ছে। তাহলে এই যে সুন্দর দিনে, সুন্দর মুহূর্তে, সুন্দর সময়ে একাধারে ভগবানের প্রসাদ রন্ধন হচ্ছে, তোমরা প্রসাদ সেবা করছো, সারাদিন ভগবানের নাম কীর্তন শ্রবণ করছো, এর মতো পুণ্য হয় না। তাহলে মহাপ্রভু কলিযুগে হরিনামকে শ্রেষ্ঠ বলেছেন, তিনি নাম এনেছেন, নামকে গ্রহণ করতে বলছেন। সারাদিন রাত না হোক, সারাদিনান্তে অন্তত একটা বারও ভগবানের নাম করবে। তবে ভগবানের নাম করবার জন্য আলাদা করে কোনো সময় তোমাকে বের করতে হবে না বাবা। তোমরা হয়তো ভাবছো ওমা কখন ভগবানের নাম করবো, সারাদিন সংসারের কাজ, হাজারো ব্যস্ততা, কিন্তু ভগবানের নাম করবার জন্য আলাদা করে কোনো সময় তোমাকে বের করতে হবে না। বলছে হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, আর অনায়াসে পেয়ে যাবে তোমরা ভবসাগর তরী। সকালবেলায় যখন শয্যা ত্যাগ করলে, শয্যা ত্যাগের তো কিছু নিয়ম আছে বাবা। শয্যা যখন ত্যাগ করছো, প্রথমেই শয্যা ত্যাগ করে দেবে না। সকালবেলায় ঘুম ভাঙো, রাত থেকে বলি, রাত্রেবেলায় যখন বিছানায় মাথাটা দেবে, তখন ভগবানের নামটা যেন স্মরণ করতে করতে যেন বিছানায় মাথাটা দেবে। সংসারী জীব আমরা, অত তন্ত্র মন্ত্র কেউ জানে না বাবা, জানাটা সম্ভব নয়। যারা ভজন সাধন করেন, যারা সাধু গুরু বৈষ্ণব, তারা অনেক তন্ত্র মন্ত্র জানেন, কিন্তু সাধারণ জীবের পক্ষে অত মন্ত্র, অত তন্ত্র জানা সম্ভব নয়। তাহলে ভগবানের নাম যদি শ্রেষ্ঠ হয়, বিছানায় যখন মাথাটা দিলাম, তখন ভগবানের নাম কিংবা গুরুর নামটা জপ করতে করতে আমরা বিছানায় মাথা দিলাম। তোমার বলা তো যায় না আজকের এই রজনীটা যে আমার শেষ রজনী হবে না, সেটা কে বলতে পারে?
অন্তত শেষ রজনীতে ভগবানের নামটা তো তুমি করেছো, এতেও উপকার হবে। যদি তোমার ঘুম ভাঙলো তো হলো সকাল, যদি ঘুম না ভাঙলো তো বাবা হয়ে গেল পরকাল। তাহলে ভগবানের নামটা বা গুরুর নামটা জপ করতে করতে সজ্জায় তোমরা মাথা দিলে, আবার যখন সকালে ঘুম ভাঙলো বসে বসে যার গুরু দীক্ষা হয়েছে, আশা করি সকলের গুরু দীক্ষা হয়েছে, বসে বসে গুরু মন্ত্রটা জপ করবেন। গুরু মন্ত্রটা জপ হয়ে গেলে মাতা পশু মাতাকে 3 বার প্রণাম করে মায়েদের পক্ষে বাম পাটা আগে মাটিতে রাখতে হবে, আর বাবাদের ক্ষেত্রে ডান পাটা আগে মাটিতে রাখতে হবে। তারপরে সারাদিন তুমি গৃহকর্ম করছো, সকালবেলায় যখন দুয়ারে জল গোবরটা দিতে যাচ্ছ, ভগবানের নামটা স্মরণ করতে করতে দুয়ারে জল দাও, গোবর দাও। হাতে কাজ করছো, মুখের নাম করো। মায়েরা প্রশ্ন করবে, ও মা, মলমূত্র ত্যাগ করবার সময় কি ভগবানের নাম করা যায়? করা যায়, করা যায়। বলা যায় না? তুমি তো মলমূত্র ত্যাগ করতে করতেও তো তুমি চলে যেতে পারো। তাহলে ভগবানের গীতার বাণী ভগবান বলছেন যে অন্তকালে চ নামে বসরণ মুক্তা কলেবরম যা প্রয়াতি সমদ্ভাব অতি নস্তত্রম সংস্তো। ভগবান বলছে মৃত্যুকালে যে আমার নাম স্মরণ করতে করতে যে মৃত্যু করে সে তৎক্ষণাৎ আমার চরণ প্রাপ্ত হয়। তাহলে তুমি মল ত্যাগ করছো বা মন্ত্র ত্যাগ করছো, ভগবানের নামটা স্মরণ করতে করতে তুমি করো। আর তা যদি না করো, মলমূত্র ত্যাগ করতে করতে তোমার যদি শেষ নিঃশ্বাসটা যদি বাহির হয়ে যায়, তাহলে ভগবানের চরণটা তোমার আর পাওয়া হলো না। কলির হতজি আর মায়া নিদ্রায় ঘুমিয়ে থেকো না। আমার গৌর হরি ভাবটা লক্ষ্য করে দেখো, আমার গৌর হরি আজ সেই পুরবের ভাবে রাধা রানীর ভাবে বিভাবিত হয়ে, বিভাবিত আজ মধ্যাহ্নকালে সূর্য পূজার লীলার ছলে তিনি বহিঃপ্রকাশ করেছেন। কি বলছে? আজ মাঝা দিন পুনা বসনে আবৃত আমার কহতহি পূজা বস রাজ আমার কহতহি পূজা বস রাজ কম্প পুলক ধাম সদভব অনুপ আমার নয়নহি জলে পরিপূর্ণ পরিপূর্ণ নয়নহি জলে পরিপূর্ণ এই ভাব হয়েছে, একটি ভাব হয়েছে, একই ভাবে হয়েছে একটি ভাব হয়েছে আমার ঘরে কম্পা ঘরে পুলক একই ভাব হয়েছে। একটি ভাব হয়েছে আমার গোবর হরি একই ভাবে হয়েছে। আমার ঘরে কম্প ঘরে পুলক হৃদয় হরি 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 একই ভাব। হয়েছে আজ আমার গৌর হরির অষ্টসাত্ত্বিক ভাবের বহিঃপ্রকাশ। তাহলে অষ্টসাত্ত্বিক ভাবটাকে কি বাবা? অষ্টসাত্ত্বিক ভাব হচ্ছে স্তম্ভ,
শ্বেত, রোমাঞ্চ, অশ্রু, বৈবর্ণ, স্বরভেদ, কম্পন এবং মূর্ছা। এই যে 8টা ভাব, তাহলে 8টা ভাবের মধ্যে প্রথমে কি বলেছি মা? স্তম্ভ। আচ্ছা, স্তম্ভ মানে কি? ও মায়েরা, স্তম্ভ মানে কি? বলে না স্তম্ভিত হয়ে আছে, মানে কি একদম চুপচাপ, নিস্তব্ধ, স্তম্ভিত, স্থির। গৌরহরি প্রথমে যেই না সেই ভাব গৌরহরির মনে হয়েছে, গৌরহরি প্রথমে একদম স্তব্ধ হয়ে গিয়েছেন, স্তম্ভ। শ্বেত, শ্বেত মানে হচ্ছে বাবা শ্বেত বিন্দু। কাকে বলা হয়? শরীরের যে ঘাম ঝরে সেটাকে বলা হয় শ্বেত বিন্দু। রোমাঞ্চ, গৌরহরির শরীরের যে রোমকূপ, সেই রোমকূপ গুলো এবার দাঁড়িয়ে যাচ্ছে। গৌরহরির গাটা যেই না কাঁটা দিয়ে উঠেছে, শরীরের রোমকূপ গুলো দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে স্তম্ভ, শ্বেত, রোমাঞ্চ, অশ্রু। গৌরহরির নয়ন হতে অশ্রু বিগলিত হচ্ছে। বৈবর্ণ মানে শরীরের রং, গৌরহরির যে শরীরের রং, সেই রংটাও পাল্টে যাচ্ছে, বৈবর্ণ। তাহলে গেল স্তম্ভ, শ্বেত, রোমাঞ্চ, অশ্রু, বৈবর্ণ। এবার বলছে স্বরভেদ। স্বরভেদ মানে কি? স্বর মানে কি? গলার স্বর। স্বরভেদ মানে গলার স্বরটাও কিন্তু বাবা পাল্টে যাচ্ছে। কম্পন, গৌরহরি কাঁপছে, কাঁপতে কাঁপতে তিনি মূর্ছা যাচ্ছেন। এই হলো অষ্টসাত্ত্বিক ভাব। আজ আমার গৌরহরি চিৎকার করে করে বলছে, ভক্তগণ, আজ এই নদিয়ার নবদ্বীপে মাঝে এই মধ্যাহ্ন সময় আমি সূরজ পূজা করিব। তাই সূরজ পূজা করবেন বলে গৌরহরি আজ আমার নতুন বসন পরিধান করেছেন। আর নতুন বসন পরিধান করে মাথায় ঘোমটা দিয়েছেন। ঘোমটা দিয়ে আর নয়নে চাইছেন, বাম ভুজহি বসনে মুখ ছাপহি। হৃদয় বল হরি বল হরি বসনে মুখ ছাপহি। ও গো আমার গণমা বসন মুখ ছাপহি। নয়নে ভালো চাই বাম নয়নে ভব রাধা মোহন দাস চিত্তে অভিলাষ। রাধা মোহন রাধা মোহন আর চিত্তে অভিলাষ। রাধা মোহন দাস চিতে অবিলাস। সেই চরণ চরণ
তোমার চরণ বিনা জানি না জানি না সেই চরণ দল পায় আর সেই চরণ দল ওগো চরণে জন চরণে যেন পাইব এই মহিবে চরণে যেন পাই গো ঝাঁকরে করে ঝেনে ঝেনে দাগি তরে করে ঝেনে দাগি তরে করে ঝেনে দাগি তরে করে ঝেনে দাগি ঝাঁকরে করে তা দাগি তরে করে ঝাঁ 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 ঝাঁকরে ঝেনে ঝেনে দাগি তরে করে ঝেনে দাগি তরে করে ঝেনে দাগি তরে করে ঝেনে ঝাঁ তরে করে তা তরে করে দাগি তরে করে ঝাঁ দাগি তরে করে ঝাঁ দাগি তরে করে ঝাঁ দাগি তরে করে ঝাঁ এই মহে চরণে যেন পাই গো दात
धात रे धा धात रे धा धात रे धा धात रे धा धाती धात रे धा 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 मोहनी कही चरण जनो এই মোহন কহে চরণ যেন পাই গো 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 মোহন কহে কহে চরণ যেন পাই গো মোহনী কহে চরণ যেন পাই গো মোহনী কহে চরণ যেন পাইব আহা 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 মোহন 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 কহে চরণ যেন মোহন কহে চরণ যেন পাইব